একদিন প্রায় সব স্বপ্ন পূরণ হয়ে যায়। একদিন প্রায় সব স্বপ্ন পূরণ হয়ে যায়। চাওয়াগুলো ঠিকই হাতের মুঠোয় চলে আসে, প্রার্থনার উত্তর মিলে যায়, কিন্তু সব পেতে কেন দেরি হয়ে যায়? যুদ্ধ শেষে ঘরে ফিরে যে সৈনিক দেখে ঘর আছে মানুষ নাই, সে কি জিতে গিয়েও হেরে যায়? সব পেয়ে যাওয়ার পরেও কখনো কখনো নিঃস্ব মনে হয়, শূন্য মনে হয়, হয়তো নিশ্চয়ই হয়। জীবন ছেড়ে চলে যেতে চাওয়া মানুষটাকে অনেক বুঝিয়েছিলাম, বলেছিলাম এই দেখো কত শত মায়ায় পৃথিবীতে। সে চলে গেলে চারপাশের কতগুলো মানুষ কষ্ট পাবে, সেই হিসেব বরাবর মিলিয়ে দিয়ে ফিরে এসেছিলাম। হিসেব মিলেছিল, মানুষটাও মিলিয়ে গিয়েছিল মহাকালে। আমি অবাক হয়েছিলাম, জীবনের মায়া ছেড়ে শূন্যে হারিয়ে যাওয়া বুঝি এতই সহজ? কোনো পিছু টানি কি মানুষ আটকায় না? একদিন নিজেই নিঃস্ব হয়ে গেলাম। মাথার উপরের মমতার ছাদ কিংবা জ্বরে গুটিসুটি মেরে মাথা গোজার ঠাই দুটোই উড়ে গেল, ভেসে গেল নাগালের বাইরে। আমি টের পেলাম এই পৃথিবীতে অনেক শূন্যস্থান, কিন্তু কোথাও আমার ঠিক জায়গা হচ্ছে না। গোটা পৃথিবী আমাকে মায়ের গল্প শোনালো। আমি না থাকলে ঠিক কতগুলো মানুষ আমার জন্য আফসোসে পড়বে, সেই গল্প করল। সেই আগুন আমাকে স্পর্শ করলো না একটু। আমি জানলাম মানুষ যখন এই পৃথিবী থেকে হারিয়ে যেতে চায়, তখন সে সবচেয়ে বেশি স্বার্থপর হয়ে ওঠে। বিন্দু বিন্দু অভিমান জমে একদিন অভিমানের মহাসিন্ধু হয়ে যায়। সেখানটায় সমস্ত মায়া, পিছুটান, আফসোস আর যুক্তিতর্করা ডুবে যায়, একেবারেই উবে যায়, আর মরে যায় মানুষটা। শেষ নিঃশ্বাসের অনেক আগে কোনো দীর্ঘশ্বাসে ভেতরে ভেতরে অভিমানে, অবহেলায়, চোখের সামনেই কিন্তু চোখের আড়ালে মানুষটা আসলে ডুবে যায় চিরতরে।